ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর 1956 সালে প্রথম কমিউনিস্টদের নেতৃত্বে ইএমএস নাম্বুদ্রিপদের সরকার গঠন হয়েছিল এবং এই সরকার প্রথমেই সকলের সমান অধিকার, সমান মর্যাদা এর ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিল। প্রথম ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভূমিহীনদের, যারা গৃহহীন, তাদের জমি এবং ঘর দেওয়ার জন্য নাম্বুদ্রিপদের সরকার আইন তৈরি করেছিলেন বিধানসভায়। কেরালার যারা ভূস্বামী, তখন দেশে কংগ্রেসের সরকার, পণ্ডিত জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভানেত্রী। 3 বছর যাওয়ার পরেই কেরালার এই ভূস্বামীদের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকার ইএমএস নাম্বুদ্রিপদের এই জনপ্রিয় সরকারকে ভেঙে দিয়েছিল। কিন্তু এরপর কেরালা এখনো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এই সাম্প্রদায়িক আরএসএস বিজেপিকে ঠেকিয়ে রেখে গণতান্ত্রিক মানুষের সরকার গঠন করে আসছেন। হ্যাঁ, বাম গণতান্ত্রিক সরকারের পরিবর্তন হয়, কিন্তু সেখানে আরএসএস বিজেপির কোনো জায়গা নেই। আর এই বিষয়টা নরেন্দ্র মোদী 2014 সালে কেরালার সরকারের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে। এই বঞ্চনা আমরা যখন ত্রিপুরায় বামপন্থী সরকারে ছিলাম, কেন্দ্রীয় সরকারে এভাবেই ত্রিপুরা রাজ্যতে তার শেয়ার অফ ট্যাক্সেস কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্ট তা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা ছিল। আমরা তার প্রতিবাদ সরকারের থেকে এবং রাস্তায় দাঁড়িয়ে করেছি। তো আজকে যেভাবে কেরালাতে একটি অত্যন্ত দায়িত্বশীল সরকার, আপনারা শুনছিলেন আমাদের সিআইটিউর সেক্রেটারির শঙ্কর দত্তের কথা, কিন্তু এর কোনো মূল্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে।